মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. إن قرآن الفجر كان مشهودا ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. وننزل من القرآن ما هو شفاء
وسارا وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا أنعمنا على الإنسان أعرض ونأى بجانبه وإذا مسه الشر كان يئوسا صدق الله العظيم. شهر رمضان شهر رمضان. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনায় রত রেখেছেন, সুস্থ রেখেছেন। রমাদানুল মুবারকের 17 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। মুসলমানদের ইতিহাসে, ইসলামের ইতিহাসে একটি বিজয়ের দিন। এই দিনটিকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল ফুরকান বলে ঘোষণা করেছেন পবিত্র কোরআনে, যার অর্থ সত্য মিথ্যার পার্থক্যকারী। হ্যাঁ, কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয়ে, প্রাতিষ্ঠানিক বিজয় দিয়ে এই দিনটিকে আল্লাহ পাক সমৃদ্ধ করেছেন। আমরা জানি বদরের যুদ্ধের কথা। পবিত্র মদিনা শরীফ থেকে প্রায় 60 মাইল পূর্ব দক্ষিণে অবস্থিত একটি বাণিজ্য কেন্দ্রের নাম হচ্ছে বদর। সেখানে পানীয়র ব্যবস্থা ছিল। কাফেলারা, বাণিজ্যের কাফেলারা তারা ওখানে অবস্থান নিত। কাফের বেদিনরা যখন দেখতে পেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে দিনে দিনে আস্তে আস্তে ইসলামের প্রচার চতুর্দিকে ছড়িয়ে পড়ছে, তখন তারা এটা সহ্য করতে পারল না। তারা 1000 সৈন্য, এক বিশাল বাহিনী নিয়ে আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে ঠুনকো একটি অজুহাতকে কাজে লাগিয়ে তারা চলে এলো বদরের প্রান্তরে। উদ্দেশ্য মুসলমানদেরকে, দ্বীন ইসলামকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিবে। তা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তো তার দ্বীনকে, তার ধর্মকে, ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। এটা কখনই সম্ভব নয় যে আল্লাহর দ্বীনকে কেউ মিটিয়ে দেবে। আর তাই তো দেখলাম বদরের প্রান্তরে যখন আধুনিক সমরাস্ত্রে সজ্জিত হয়ে তারা চলে এলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিরুপায় হয়ে তিনি যুদ্ধ করতে চাননি। কারণ রমাদানের রোজা চলছে, সাহাবারা রোজা রাখছেন, নবীজি রোজা রেখেছেন। শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত তারা না খেয়ে আছেন, পানাহার থেকে বিরত আছেন। এমন একটি পবিত্র মুহূর্তে, পবিত্র ক্ষণে যখন তারা ইবাদতে মশগুল, তখন তারা এসেছে যুদ্ধ করবার জন্য মুসলমানদের সাথে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কাতিলু ফি সাবিলিল্লাহ আল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। যে আপনি তাদের সাথে যুদ্ধ করুন যারা আপনার সাথে যুদ্ধ করতে চায়, আপনি সীমা লঙ্ঘন করবেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 313 জন, তাও আবার মুহাজির থেকে 82 জন এবং আনসারদের মধ্যে আওস গোত্র থেকে 61, খাজরাজ গোত্র থেকে 170 জন। এই 313 জন মর্দে মুজাহিদ, দ্বীনের রাহবার, কোরআনের সৈনিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী, তাদেরকে নিয়ে 70টি উট, 2টি ঘোড়া এবং 8খানা তরবারি নিয়ে তারা চলে এলেন বদরের প্রান্তরে। এবং এসে যখন আল্লাহ নবী দেখতে পেলেন তাদের বিশাল আয়োজন, তিনি আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন,
হাত উঠালেন, আল্লাহ তুমি তোমার দ্বীনকে হেফাজত করো। আমি এই কয়টা কোরআনের সৈনিক তোমার সাথে তোমার হুকুমে আল্লাহ এই ময়দানে নিয়ে হাজির হয়েছি, এরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এরা যদি শহীদ হয়ে যায়, আমি কাদেরকে নিয়ে দ্বীনের প্রসার করব। আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে এইভাবে কাঁদতে লাগলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ থামেন, আপনি আর কাঁদতে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয়ই আপনার দোয়া শুনবেন। তাই তো দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সে কথাটি এইভাবে বলে দিয়েছেন, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তোমাদেরকে সাহায্য করলাম কিভাবে, যখন ফেরেশতা দিয়ে আমি সাহায্য করেছি। মুরদিফিন মানে একের পর এক পর পর আমি সাহায্য করেছি। কিতাবের মধ্যে আসছে যে প্রথমে 1000 ফেরেশতা নাজিল হয়েছিল, মিকাইল ফেরেশতার সাথে 500, জিব্রাইল ফেরেশতার সাথে 500, এরপরে আবার 1000 করে এরকম 5000 ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন কোরআনের পক্ষে, নবীর পক্ষে, সাহাবীদের পক্ষে। উদ্দেশ্য একটাই, এটাই বুঝিয়ে দেওয়া যে সত্যপন্থী যারা হবেন আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তাদের সঙ্গেই থাকবেন। হতে পারে তারা অল্প, হতে পারে তারা বিধর্মীদের চেয়ে বা শত্রু দলের চেয়ে সংখ্যায় কম, কোনো বিষয় নয়। কাম মিন ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অল্প সংখ্যক লোককে বেশি সংখ্যক লোকের উপর বিজয় দান করেন, এটা আল্লাহ পাকের নিজাম। তো সেই ক্ষেত্রে বদরের প্রান্তে জীবনের প্রথম যুদ্ধ, কোনো প্রস্তুতি নাই, কোনো ধরনের ট্রেনিং নাই, একেবারে অপ্রস্তুত অবস্থায় নবীজি যখন বদরের প্রান্তরে, তখন মল্লযুদ্ধ দিয়ে শুরু হলো। মল্লযুদ্ধে উতবা, সায়বা এবং ওয়ালিদ তারা যখন নিহত হয় এবং হযরত আলী, হযরত হামজা এবং অন্য সাহাবী তাদের সাথে মল্লযুদ্ধে জয়ী হয়ে যান। তারপরে শুরু হয়ে যায় সমন্বিত যুদ্ধ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন, কেউ দেখতে পেল যে জিবরিল ফেরেশতার কণ্ঠের আওয়াজ, ফেরেশতারা বদরের প্রান্তরে নেমে এসেছে। আর বেদিনরা ইয়ারাউনাহুম মিসলাইহিম রাইয়াল আইন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা দেখতে পেল যে একজনকে ডাবল দেখতেছিল। এরকম একটি পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায়, তার অনুকম্পায় তিনি বদরের বিজয় দান করেন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহ লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বদরের প্রান্তরে আমি সাহায্য করেছি এবং তোমরা ছিলে একেবারে অসহায়, তাদের তুলনায় শক্তির দিক থেকে তোমরা কিছুই ছিলে না, কিন্তু তোমাদের বিজয় হয়েছে। কারণ কি জানো? কারণ আমি আল্লাহ তোমাদেরকে মদত করেছি, সাহায্য করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের আমাদের জন্য যদি তার সাহায্য এসে যায়, তখন আর কোন শক্তি আমাদেরকে পরাভূত করতে পারে না। তার প্রমাণ হয়েছে বদরের প্রান্তরে ইসলামের প্রথম বিজয়। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই দিনটাকে পবিত্র কোরআনে আল ফুরকান নামে ঘোষণা করেছেন, ইয়াউমুল ফুরকান নামে ঘোষণা করেছেন। অর্থাৎ সত্য মিথ্যা পার্থক্য দিন, অর্থাৎ সত্য বলে প্রতিষ্ঠিত হয়েছে, বিজয়ী হয়েছে, আর মিথ্যা বলে সে পরাজিত হয়েছে। যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যে সত্য মিথ্যার দ্বন্দ্ব পৃথিবীর চিরন্তন ইতিহাস, কিন্তু এই ইতিহাসে আমরা দেখেছি সত্যপন্থীরাই বিজয়ী হয়। টুডে অর টুমরো, আজ না হয় কাল। আর তাই তো আমরা দেখলাম বদরের প্রান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আসার কারণে আল্লাহ পাক ইসলামের প্রথম বিজয় দান করলেন, ইসলামকে একটি শক্তিশালী দিন হিসেবে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করলেন। এবং এটা কাফের বেদিনদের দুর্গে চরম আঘাত করলো যে এত অল্প সংখ্যক, তাদের সমরাস্ত্র ছিল না, কিন্তু তারা
বিজয়ী হলো, এর কারণ কি? তারা এটা খুঁজতে লাগলো আর তারা হতাশ হতে লাগলো। আমরা জানি বদরের যুদ্ধে 70 জন কাফির, আবু জেহেলের মতো নেতাও সেই যুদ্ধে নিহত হয় এবং 70 জন কাফের বেদিন বন্দী হন, আর মুসলমানদের পক্ষে 14 জন সাহাবী শাহাদাতের নজরানা পেশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের যুদ্ধের বিজয়ের মাধ্যমে এটাই দুনিয়াবাসীর সামনে আল্লাহ পাক প্রমাণ করে দিলেন যে বিজয়ের মালিক হচ্ছেন আল্লাহ, এবং জাতি গঠনের বুনিয়াদ স্থাপন করলেন। ঈমান এবং কুফরের মধ্যে চূড়ান্ত মীমাংসার এটা করে দিলেন যে ঈমানদাররা আল ইসলাম দীনুন ওয়াল কুফরু বাতিলুন, ইসলাম ধর্ম হিসাবে একমাত্র জীবন ব্যবস্থা আর সমস্ত কিছু কুফরি। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই গৌরবময় বিজয়ের মাধ্যমে মুসলমানদের মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুললেন। মুসলমানরা পরবর্তীতে আমরা জানি আরো অনেক জিহাদে, অনেক যুদ্ধে তারা শরীক হয়েছেন, কিন্তু বদরের যুদ্ধ এটা ছিল অন্য সব যুদ্ধের চেয়ে একেবারেই ব্যতিক্রম। আর এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের বিজয় দান করেছিলেন। এই রমাদানুল মুবারকে মুসলমানরা রমজানের রোজা রেখে তারা জিহাদের ময়দানে গিয়েছিলেন। আমরা জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সাহাবীদের অনুপ্রেরণা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেনাপতিত্বে এই যুদ্ধ পরিচালিত হয়েছে, আর অপরদিকে আবু জেহেলের সেনাপতিত্বে কাফের বেদিনরা যুদ্ধের ময়দানে এসেছিল। তো আবু জেহেলও সেই যুদ্ধে নিহত হয়। এইভাবে এরকম শোচনীয় পরাজয়ের মাধ্যমে ইসলামের বিজয় সূচিত হয়। আর কবি তাই তো বলছেন যে সারে দুনিয়া হো মুখালিফ ফির না কুছ নুকসান হ্যায়, গম নেহি কুছ ডর নেহি কুছ জব রহমতে গফফার হ্যায়। প্রিয় দর্শক, আজও আমরা যারা ঈমানদার দাবি করি, যদি কখনো সত্যের জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য, সত্য আন্দোলনে আমাদের ডাক আসে, আমাদেরকে অবশ্যই সাড়া দিতে হবে। সেখানে আমাদের বিপরীতে মিথ্যার পক্ষে যারা, সত্যের বিরুদ্ধে যারা, তারা যত সংখ্যকই হোক না কেন, এটা আমাদের কখনো মাথায় নেওয়া যাবে না। কারণ আমরা বদর থেকে শিক্ষা গ্রহণ করব। আল্লাহর সাহায্য যদি আসে, বিজয় আমাদের সুনিশ্চিত। তো আমাদের কাজ হচ্ছে আল্লাহকে রাজি এবং খুশি করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যে তোমরা বিচলিত হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই হবে বিজয়ী শক্তি। তার একটা জ্বলন্ত প্রমাণ আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ আমরা দেখেছি। মাত্র 9 মাসে অসম শক্তির সাথে আমরা যুদ্ধ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প দিনের মধ্যে বিজয় দান করেছিলেন। এর কারণ ছিল আল্লাহর উপর আমাদের ভরসা ছিল। আমরা আল্লাহর উপর ভরসা রেখে ইনশাআল্লাহর শক্তি নিয়ে আমরা ময়দানে কাজ করেছিলাম। আমাদের মা বোনরা ইজ্জত বিলিয়ে দিয়েছেন, আমাদের ভাই বোনরা জীবন বিলিয়ে দিয়েছেন। তাদের নিঃস্বার্থ জীবন বিসর্জনের মাধ্যমে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। এটা আমি মনে করি বদরেরই আরেকটি অনুপ্রেরণা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম সত্যের পক্ষে, অত্যাচারের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার তৌফিক দান করুন। মহান আল্লাহ দরবারে ফরিয়াদ জানিয়ে আপনাদের সুস্থতা, সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল,
আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকাল বিকাল সন্ধ্যা সাজে আনন্দ মোর হৃদয় মাঝে। সকাল বিকাল সন্ধ্যা সাজে আনন্দ মোর হৃদয় মাঝে। কি সুধা দিলে হে খোদা, কি সুধা দিলে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। সকল যুগের মানুষ জানে কি মহিমা আল কোরআনে। এমন মধু পে হে খোদা, এমন মধু পে হে খোদা, চিনতে কি কেউ করে ভুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এমন উথলে ওঠে প্রাণ আমার হয় যে আকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? মাহে রমাদানের এই পবিত্র মুহূর্তে নিশ্চয় তোমরা ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ঈমান জাগানিয়ার আজকের এই পর্বে আমরা হযরত ঈসা আলাইহিস সালামের পূর্ণময় জীবন থেকে কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই, যা শুনলে ঈমান জাগ্রত হবে এবং ঈমানি শক্তি বৃদ্ধি পাবে। তবে আর দেরি নয়, এবার শুরু করা যাক। স্বপ্নে হযরত ঈসা আলাইহিস সালাম একজন গভীর মাথা ফাটা এবং গলা কাটা দেখতে পেল। সে জিজ্ঞাসা করল, তুমি কে? সে জবাবে বলল, আমি দুনিয়া। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার এই অবস্থা কে করেছে? দুনিয়া উত্তরে বলল, যারা আমার প্রেমে নিমজ্জিত
এবং আমার পেছনে ঘুরে বেড়ায় তারা আমার গলা কেটে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম আরও জানতে চাইলেন, তোমার মাথাকে ফাটালো। বলল, যারা আমাকে ছেড়ে পলায়ন করার চেষ্টা করে। তখন আমি তাদের পেছনে ধাবিত হই। তখন তারা আমায় আঘাত করে করে জখম করে দিয়েছে। আমি তাদেরকে নিয়ন্ত্রণে আনতে পারিনি। এটাই হলো দুনিয়ার মুআমেলা। শুনলে তো বন্ধুরা, এখান থেকে শিক্ষা নিয়ে এবার আমাদের আমল করার পালা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر وارحم وأنت خير الراحمين. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولأحبابنا ولأزواجنا ولذريتنا ولمن له حق علينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. لا إله إلا هو الحليم الكريم. سبحان الله رب العرش العظيم. الحمد لله رب العالمين. أسألك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل إثم. لا تدع لي ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا حاجة هي لك رضا إلا قضيتها يا أرحم الراحمين. اللهم إنا نسألك إيمانا كاملا وعملا صالحا ورزقا واسعا. اللهم إني أسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم وأعوذ بك من شر ما استعاذ بك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ.
ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم اجعل نفسي مطمئنة تؤمن بلقائك وترضى بقضائك. اللهم ارزقني فهم النبيين وحفظ المرسلين والملائكة المقربين. اللهم عمر لساني بذكرك وقلبي بخشيتك وسري بطاعتك. وصلى الله على النبي وآله وسلم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم اجعل آخر عند الموت كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে এলো সবার মাঝে আবার ফিরে। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। Wisdom Islamic TV, peace for the world.